মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওঝা কবিরাজ হাকিম বৈদ্য উস্তাদ ঝাড়ফুঁক যারা করে, যারা রুগীপত্র দেখেন, চিকিৎসা করেন, আয়ুর্বেদিক ডাক্তার যারা আছেন, যারা শিখতে চান দৈবিক কবিরাজি উস্তাদি, তারা আমার কাছে শিখতে পারবেন। আর যারা রুগী আছেন তারা রোগের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, তাদের ট্রিটমেন্ট দেওয়া হবে। তো আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে শরীর ফুলে যায়, শরীর মুখ চোখ হাত পা সব ফুলে যায় যেরকম। তো সেটা হচ্ছে হাত পাও যদি ফুলে যায়, চোখ মুখ এরকম বুক চোখ পেট ফুলে যায়, তো জল লাগা বলে, যে জল লেগেছে শরীরে। সেই শরীরে যদি জল লাগে, তাকে সেই রুগীটাকে কি করে ভালো করবেন আপনারা তো জানেন। এই রুগী ভালো করতে নিলে পরে তার সব থেকে আগে তার পেটের গণ্ডগোলটা দেখতে হবে, তার পেটে কি গণ্ডগোল আছে। সময়কাল হাওয়া বাতাস লেগেও হয়ে যায়, এরকম ফুলে যায়। কোনো পেটের রোগের জন্য কিডনির ফাংশন, লিভার, হার্টের প্রবলেম হয়ে গেলে পরেও মানুষ ফুলে যায়। লিভারে জল ধরলে, কিডনিতে জল ধরলে পরেও রুগীর ফুলা ধরে, তার চোখ মুখ হাত পা সব ফুলে যায়, সব ফুলে ফুলে যাবে, সব হাত পা মুখ চোখ সব ফুলে যাবে। বা পেটে জল ধরলে পেট ফুলে যাবে। জলের ভাগটা শরীরে বেশি হয়ে যায়। তো যাই হোক, এরকম যদি রুগী হয়, তাদের কিছু চিকিৎসা আছে ওষুধের, বা একটা তাবিজ আছে, একটা গাছ আছে। একটা গাছ যদি সেই উঠাইয়া ওনার হাতে বেঁধে দিতে হবে 2.5 দিন। 2.5 দিনের বেশি এই গাছটা হাতে রাখা যাবে না। তো সেই গাছটা ওনার হাতে বেঁধে দিতে হবে। এই ডাইন হাতের এই কবজাতে বেঁধতে হবে, মেয়ে ছেড়ে হলে পরে বাঁ হাতের কবজাতে বাঁধতে হবে সেই গাছটা। তো গাছটা যদি বেঁধে দেওয়া যায়, 2.5 দিনের ভিতরে দেখবা যে ওর টোষ খেয়ে গেছে। টোষ খেয়ে গেছে মানে জল সব শুকিয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে গেল, এত পাওয়ার হয়ে গেছে। মানে 2.5 দিনের বেশি তুমি রাখতে পারবে না। 2.5 দিনের বেশি রাখলে পরে আবার অসুবিধে কি, মানে আরও মানে শুকিয়ে দিবে, বেশি শুকায়, ভিতরকার জিনিস শুকা ধরবে। আমার তো অত দরকার নেই, আমার বাস 2.5 দিনের ভিতরে আমি টোষ আমার জলটা শুকা ধরবো, এত মানে ওই গাছের পাওয়ার স্পিড এত কিছু না। শুধু খালি একটা গাছ, নিয়ম কারণ আছে, 2টা কথা আছে দিয়ে, বা হাতের মেয়েদের ডাইন হাতে বেটা ছেলে পানতে হবে। তো এই জিনিসটা। আর কিছু ওষুধ আছে, আর এক চিকিৎসা আছে ওষুধ খেলে পরেও সে রোগগুলো ধীরে ধীরে চলে যাবে। এতে বীজ করতে হবে, কিছু গরিষ্ঠ খাদ্য খাবে না, মাংস টাংস এটা যেগুলো সহজে পচবে না, মানে হজম হবে না, সেই জিনিসগুলো খেতে পারবে না। শুদ্ধ খাবার খেয়ে ওষুধগুলোতে ট্রিটমেন্ট নিতে হবে। শরীরে দেখতে হবে রক্তের কোনো কমি নাই, তো রক্তের জন্য তো ফুলে যাচ্ছে না, এটা চিকিৎসার মাধ্যমে। অথচ ওই গাছের মাধ্যমে এখন রক্তের জন্য ফুললো না, কিসের জন্য ফুললো, গাছ আর এইসব দেখবে না। গাছ কিন্তু ও এমনি শুকাই দিবে শরীরের জল। তো এরকম ফুলা রোগ বা শরীরে জল ধরলে পরে সেগুলো ভালো হবে, এতে কোনো ব্যাপারই নেই। এই জল ধরা রোগটা বেশিরভাগই দেখা যায় একটু বয়স্কদেরই হয়, যারা একটু বয়স হয়েছে তাদেরই এই রোগগুলো দেখা যায়। বাতের বিরামের রোগ যাদের আছে শরীরে, তাদের এই জিনিসগুলো দেখা যায়। তো যাই হোক, ভিডিওটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা কথাগুলো আমার। তো যাই হোক, রাখি, আর আগে বেরোবো না। যারা শিখতে চান
তারা যোগাযোগ করবেন। জয় বাবা কালাচাঁদ ঠাকুরের জয়।